এই ভিডিওতে যাদবপুর লোকসভা আসন নিয়ে আলোচনা করব। ১৯৭৭ সালে এই আসনটি তৈরি হয়, তবে তার আগে এই আসনের অধিকাংশ এলাকা প্রথমে ক্যালকাটা সাউথ ওয়েস্ট ও আলিপুর লোকসভা আসনের মধ্যে ছিল, তাই এই ভিডিওতে ওই দুই আসনের নির্বাচনী ইতিহাস সম্পর্কেও জেনে নেব। ক্যালকাটা সাউথ ওয়েস্ট কেন্দ্রটির মেয়াদ ছিল ১৯৫১ থেকে ১৯৬৭ সাল। ১৯৫১ সালে জয়ী হন কংগ্রেসের অসীম কৃষ্ণ দত্ত। ১৯৫৭ সালে জেতেন নির্দল প্রার্থী বীরেন রায়। ১৯৬০ সালে এই আসনে উপনির্বাচন হয়, তখন জেতেন সিপিআই এর ইন্দ্রজিৎ গুপ্ত। ১৯৬২ সালেও তিনি জেতেন। ১৯৬৭ সালে আলিপুর কেন্দ্রটি তৈরি হয়। এই আসন বিলুপ্ত হয় ১৯৭৭ সালে। ১৯৬৭ ও ১৯৭১ সালে সিপিআই এর ইন্দ্রজিৎ গুপ্তই জেতেন এই আসনে। ১৯৭৭ সালে তৈরি হয় যাদবপুর লোকসভা আসন। প্রথমবার জয়ী হন সিপিএম এর সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৮০ সালেও তিনি জয়ী হন। ১৯৮৪ সালে তাকে হারিয়ে সাংসদ হন কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮৯ সালে যাদবপুরের সাংসদ হন সিপিএম এর মালিনী ভট্টাচার্য। ১৯৯১ সালেও তিনি জয়ী হন। ১৯৯৬ সালে এই আসনে জেতেন কংগ্রেসের কৃষ্ণা বোস। ১৯৯৮ ও ৯৯ সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে যাদবপুরের সাংসদ হন। ২০০৪ সালে জেতেন সিপিএম এর সুজন চক্রবর্তী। ২০০৯ তৃণমূলের কবি সুমন জয়ী হন। ২০১৪ সালেও তৃণমূল জয়ী যাদবপুরে এবার সাংসদ হন সুগত বোস। ২০১৯ সালে তৃণমূলের মিমি চক্রবর্তী ভোটে জিতে যাদবপুরের সাংসদ হন। এবার দেখব ২০১৪ ও ২০১৯ সালে যাদবপুরে লোকসভা নির্বাচনের ফলাফল দেখব। ২০১৪ সালে তৃণমূলের সুগত বোস ৫,৮৪,২৪৪, সিপিএমের সুজন চক্রবর্তী ৪,৫৯,০৪১, বিজেপির স্বরূপ প্রসাদ ঘোষ ১,৫৫,৫১১ ও কংগ্রেসের সমীর আইচ ২৬,৩৪৪ ভোট পান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুগত বোস ১,২৫,২০৩ ভোটে জয়ী হন। তৃণমূল কংগ্রেস ৪৫.৮৩, সিপিএম ৩৬.০১, বিজেপি ১২.২০ ও কংগ্রেস ২.০৭% ভোট পায়। ২০১৯-এ তৃণমূলের মিমি চক্রবর্তী ৬,৮৮,৪৭২, বিজেপির অনুপম হাজরা ৩,৯৩,২৩৩ ও সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৩,০২,২৬৪ ভোট পেয়েছিলেন। মিমি চক্রবর্তী ২,৯৫,২৩৯ ভোটে জিতেছিলেন। তৃণমূল ৪৭.৯১, বিজেপি ২৭.৩৬ ও সিপিএম ২১.০৪% ভোট পেয়েছিল। ২০১৪ সালের তুলনায় তৃণমূলের ১.৯৯, বিজেপির ১৫.১৪ ভোট বেড়েছিল, সিপিএমের ১৫.০৫% ভোট কমেছিল। এবার যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ, তার বিপক্ষে রয়েছেন সিপিএমের সৃজন ভট্টাচার্য ও বিজেপির অর্নিবাণ গঙ্গোপাধ্যায়। এই তিনজনের মধ্যে মূল লড়াই হবে, কে শেষ হাসি হাসবেন জানা যাবে আগামী ৪ জুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।